হ্যালো বন্ধুরা, আমি আবার আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি তোমরা জানো যে আমি এতদিন মামা বাড়িতে ছিলাম, সেখানে ব্লগ দিয়েছি একটা দুটো, বাট অত টাইম পাইনি, তাই আমি ব্লগ দিতে পারিনি। তো চলে এসেছি আমি, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমার অ্যানিভার্সারির যে বিকেলে আমি বলেছিলাম, বিকেলে একটু ছোট প্রোগ্রাম হবে ওখানে, তো সেখানে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, অ্যানিভার্সারি মানে কি, আমরা এখনকার দিনে যেটা হয়েছে, অ্যানিভার্সারি যারা ফ্যামিলিতে পালন করে তারা তো করে, আর কিছু কিছু সংখ্যক মানুষ আছে যারা ইয়েতে বলে সরি রেস্টুরেন্টে গিয়ে নিজেদের মধ্যে যেমন, কিন্তু আমি ভালোবাসি ফ্যামিলিদের সাথে, মানে যেটুকুই হোক ছোটোখাটো হোক, মজা আনন্দ করে পালন করতে। তো সবাই বলছিল ওখানে গিয়ে করবি, ওখানে গিয়ে নিজেদের মধ্যে, কিন্তু না, আমার মন মানছিল না। তো আমার মনে এই সুযোগটা যখন মামা বাড়িতে পেয়েছি, আর আমার খুব ইচ্ছে ছিল আমার দিদিমাকে দিয়ে কেক কাটানো, মানে ওনার খুব বয়স হয়েছে, তো আমরা কি আমার অ্যাকচুয়ালি কেক কাটতে লজ্জা লাগে, তো দিদিমাকে দিয়ে ভাবলাম একটু কেক কাটাবো। তো সেই জন্য এখানে আমি জাস্ট প্ল্যান করলাম একটা ছোট্ট করে। তো দেখতেই পাচ্ছ সবাই কত মজা করছে। আমাদের ছোট্ট ফ্যামিলি, বাইরের কেউ ছিল না, আমাদের বোনেরা ছিল, বোনেরা মামা মামি সবাইকে মিলে, দিদিমা সবাই, মামা মানে বোনের হাজবেন্ডরা সবাই মিলে আমরা একটা ছোট্ট করে একটা সেলিব্রেট করলাম। তো দেখো কেকটা মানে ভালোই এনেছে। তো কেকটা না আমার জানি না ভালো ছিল না, একটু কালার উঠছিল, জানি না, ওখান থেকে তো বললো ভালো ইয়ে থেকে এনেছে, বাট বাচ্চারা খাচ্ছিল তো আমার ঠিক পছন্দ হয়নি কেকটা। দেখতে সুন্দর, কিন্তু জানি না কালারটা, ফুড কালারটা উঠছিল পুরো একদম। তো দেখো এখানে ওরা সাজাচ্ছে, এত তাড়াহুড়ো করে সব কিছু হয়েছে যে কি বলবো, মানে সাজানোর তো টাইম পাইনি, সবাই একটু মানে ব্যস্তই থাকে, নিজে নিজে সবাই কাজ করে। তাও দেখো বেলুন দিয়ে সাজাচ্ছে, আমি বললাম বেলুন আর সাজাতে হয় না, বেলুন কটা ফুলিয়ে রেখে দে, বাচ্চারা খেলবে, সেটাই আনন্দ, আর এই বয়সে কি সাজাসাজি করব। তো জাস্ট মানে কি বলবো, খুবই মজা হয়েছিল সেদিনকে আমার, মানে খুব মানে এত ভালো লেগেছিল, যেটা হয়তো কোনো রেস্টুরেন্টে খেয়ে বা কোনো কিছুতে কোথাও ঘুরতে গিয়ে পেতাম না। তো মানে বিশ্বজিৎ তোমাদের দাদারও খুব ভালো লেগেছে, মানে দিদাকে অমনি কেক কাটে। তো দেখো এখানে রান্না বান্না স্যার, এটা হচ্ছে আমাদের সৌভিক ভাই, মানে এ হচ্ছে গোল্ড মেডেলিস্ট, শুটিং যেটা থাকে না, তো সেখানের গোল্ড মেডেলিস্ট। তো দেখো আমার সেলিব্রেশনে কি বলে, আমার প্রোগ্রামে সে পেঁয়াজ টেয়াজ, ঘরের কিছু ছেলেই বুঝতে পারছো করতে, মানে কিন্তু বসে বসে পেঁয়াজ আলু ছুলছে, পেঁয়াজ রসুন ছুলছে। তো দেখো সবাই ভালো নিজের নিজের ভাবে মাস্তি করছে। সবচেয়ে ভালো লাগছে বাচ্চাগুলো, দেখো কত আনন্দ করছে, তো ওটা দেখেই আমার খুব ভালো লাগছিল। তো এমনি যদি একটা ছোট মানে ফ্যামিলির মধ্যে যদি এমনি একটা প্রোগ্রাম হয় মাঝে মাঝে, কত ভালো লাগে দেখো। আর আমাদের মামাবাড়ির প্লেসটা একটু ছোট, কিন্তু ও এত মানে আমরা ছোট থেকে এত ভালোবাসি এখানে আসতে, মানে সব কিছু। আর যাই মেন ব্যাপার, ঘরটাই তো বড় ব্যাপার না, সেখানে মানুষের মনের উপর সম্পর্ক টিকে রাখে। তো আমাদের এখনও বলতে নেই, খুব ভালোভাবে সম্পর্ক আছে এইটুকুর মধ্যেই, প্লেসের মধ্যে আমরা সবাই একসাথে মজা করতে ভালোবাসি। আমার দিদিমা বলে যে তোরা সবাই মিলে মানে ঘরটা মানে ভাল লাগে, অবভিয়াসলি সেটাই। তো দেখো আজকের মেনু ছিল, পোলাও করেছিলাম বা বাসন্তী পোলাও, আর চিকেন ছিল, আর মিষ্টি ছিল, আর কেক ছিল, আর কোল্ড ড্রিঙ্কস তো থাকেই গ্রীষ্মকালে। তো ছোটোর মধ্যে ইয়ে করছিলাম। তো অ্যাকচুয়ালি টাইমটা খুব শর্ট ছিল, এই জন্য আমি বলেছিলাম আমি নিজের হাতে বানিয়ে খাওয়াবো। তো এখানে একটা খুব মিস্টেক হয়ে গেছিলো, আমি এই যে পোলাওটা করেছিলাম সেটা একটু গলিয়ে ফেলেছিলাম, তো সেই জন্য একটু মন খারাপ হয়েছিল। দেখো চিকেনটা হয়েছিল খুব সুন্দর, একদম কালারটা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো সব, এইটা হচ্ছে দেখার সিন, সব বাচ্চাগুলো দেখো কেক খেতে বসেছে, এত ভালো লাগছিল এটা দেখে। হ্যাঁ, তো সবাই দেখো বসে আছে, মানে ওইটুকু জায়গার মধ্যেই সবাই একসঙ্গে বসে মজা করছে, মানে এইটাই বা কোথায় দেখতে পাওয়া যায় আজকালকার দিনে। তো দেখে হয়তো বুঝতেই পারছো যে জায়গাটা কতটা কনজাস্টেড, কিন্তু সবাই মিলে আনন্দ করছি আমরা। তো দেখো এই পুচকুগুলো, আর এই পুচকিটাকে দেখো পুরো মাতিয়ে রেখেছিল একদম, এইটুকু দেখতে, কিন্তু বাপরে যা গলা স্বর। আর আমার বেটু তো দেখছো খুব খুশি ওদের সাথে।
দেখো আমি কিচ্ছু নিয়ে যাইনি, আমার কোনো প্ল্যান ছিল না, শাড়ি ফাড়ি কিচ্ছু নিয়ে যাইনি। ওখানে দিদির শাড়ি পরলাম, জাস্ট একটু মানে একটু সাজাতো দরকার। আর দেখো এরা এখানে কি মাতনি করছে, বাপরে বাপ, আমার বেটুকে দেখো, মানে কি মানে যে ওর ভালো লাগছে, মানে মজা করছে, মানে আমার দেখেও মানে এত ভালো লাগে, কেন কি আমার সাথে সবসময় একাই থাকে। হ্যাঁ, খেলার মানুষও পাই না, ওখানে সবাইকে পেয়েও ভীষণ খুশি, ভীষণ খুশি। মানে এগুলো দেখে আমারও এত ভালো লাগছিল, মানে আমি না, সার্থক হলো আমার এখানে আরেকটা আশা। দেখো সব খেতে বসে গেছে জামাইগুলো, তো ওরা লজ্জা পাচ্ছিল, তাও আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি। তো দেখো ইনি আবার বেলুন নিয়ে খেলছে, বেলুনটা মানে